তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবার দেখব অঙ্কের একটা নতুন ট্রিক্সটার নাম হলো ডিভিজিবিলিটি রুলস বা বিভাজ্যতার নিয়ম। তো এই বিভাজ্যতার নিয়মগুলো একটু দেখে নেওয়া যাক। তো দেখো, দুই দ্বারা বিভাজ্যতার নিয়ম, এটার কী নিয়ম আছে দেখো। একটি সংখ্যা যদি জোড় হয় তাহলে সেটি দুই দ্বারা বিভাজ্য হবে, মানে সংখ্যাটি কি জোড় হতে হবে। অন্যভাবে যদি বলি যে একটি সংখ্যার শেষে যদি 0, 2, 4, 6, 8 হয় তবে সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে। ধরো যেমন 12, তাহলে 12 সংখ্যাটা কি না জোড় সংখ্যা। দেখো এটা শেষে 2 আছে, তার মানে এটা দুই দ্বারা বিভাজ্য। ঠিক আছে, মেনলি জোড় হতে হবে। 2, 4, 6, 8 এগুলো কি না জোড় সংখ্যা, এই জোড় সংখ্যাগুলো 2 দিয়ে বিভাজ্য হয়। তারপরে দেখো 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম। তাহলে 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি আছে না, একটি সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিনা তা জানতে সেই সংখ্যার অঙ্কগুলির যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। অন্যভাবে বলা হয়, যদি একটি সংখ্যার অঙ্কগুলির যোগফল 3-এর গুণিতক হয় তবে সেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। দেখো কেমন অঙ্ক, ধরো আমরা লিখছি 18, ঠিক আছে, তাহলে এটার কটা অঙ্ক, দুটা, কত কত 1 প্লাস হচ্ছে 8, তাহলে এই অঙ্কগুলোর যোগফল কত হচ্ছে 9। এই 9টা যেহেতু 3 দ্বারা বিভাজ্য তাহলে পুরো সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য। আবার দেখো যদি বলি 82, এর অঙ্কগুলো কত না 8 একটা 2, তাহলে এদের যোগফল অঙ্কগুলোর যোগফল কত হবে না 8 প্লাস 2, তাহলে যোগফল কত হচ্ছে 10। এই 10টা যেহেতু 3 দ্বারা বিভাজ্য নয় তাহলে এই সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, বুঝতে পেরেছ? পরেরটা দেখো, দেখো 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্য কি বুঝবো না, একটি সংখ্যার শেষ দুটি সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হলে সেই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে শেষ সংখ্যাটাকে দেখবো। ধরো এখানে যদি একটা নিই 324, তাহলে পুরোটাকে ভাগ করার দরকার নেই। আমরা এই যে শেষ দুটো অঙ্ক আছে, এই যে শেষ দুটো অঙ্ক, এই দুটো যদি বিভাজ্য হয় 4 দ্বারা তাহলে সংখ্যাটা পুরোটাই 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 4 দ্বারা 24 বিভাজ্য, তার জন্য পুরো সংখ্যাটা কি না বিভাজ্য। 4, 6, 24, তার জন্য পুরো সংখ্যাটা কি 4 দ্বারা বিভাজ্য। দেখো আরেকটা সংখ্যা নেওয়া যাক, এই যে 1500 শেষ দুটো অঙ্ক কত না এই যে 00, তাহলে এই 00 মানে কত, 00 মানে 100 যেহেতু 4 দ্বারা বিভাজ্য তাহলে পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, বুঝতে পেরেছ? মানে 4 দ্বারা বিভাজ্যের সময় আমরা পুরো সংখ্যাটাকে দেখব না, শুধু শেষ দুটো ডিজিটকে ভাগ করে দেখব। যেহেতু 00 4 দ্বারা বিভাজ্য সেই জন্য সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, পরেরটা দেখো, দেখো 5 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্যটা খুবই সহজ। 5 দ্বারা বিভাজ্য সহজে নির্ণয় করা যায় শেষ সংখ্যাটি পরীক্ষা করে। ঠিক আছে, শেষে 0 অথবা যদি 5 থাকে তাহলে সেটা 5 দ্বারা বিভাজ্য। এই শেষ সংখ্যাটি যদি 0 বা 5 তবে সম্পূর্ণ সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। শেষ সংখ্যাটি যদি 0 হয় তাহলে ফলাফলটি হবে অবশিষ্ট অঙ্কগুলি 2 দ্বারা গুণ করলে। ঠিক আছে, তাহলে শেষ সংখ্যাটি কী থাকতে হবে 0 অথবা 5। দাও একটা সংখ্যা লিখছি, ধরো 80। ঠিক আছে, তাহলে যদি 80তে লাস্টে 0টা কি না 5 দ্বারা বিভাজ্য, যদি 0 থাকে অথবা 5 থাকে, ধরো 85। ঠিক আছে, তাহলে কি লাস্টে কি 5 আছে, তাহলে যদি লাস্টে 5 বা 0 থাকে তবে যাই সেটা 5 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, পরেরটা দেখো, দেখো 6 দ্বারা বিভাজ্য। 6 দ্বারা বিভাজ্যের নিয়ম কি না, একটি সংখ্যা 2 ও 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। তার মানে 6কে আমরা দুটো ফ্যাক্টরে ভাঙতে পারি, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। তার মানে সংখ্যাটা যদি 2 দ্বারা বিভাজ্য হয় আর যদি সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য তাহলে সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হবে। যেমন একটা উদাহরণ নিই, যেমন 72। ঠিক আছে, তাহলে 72 যেহেতু জোড় সংখ্যা সেহেতু কি লাস্টে 2 আছে, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য। আর 3 দিয়ে কী করে দেখব না, অঙ্কগুলো যোগ করে সেটাকে ভাগ করব। দেখো অঙ্কগুলোর যোগফল কত হবে না 7 প্লাস 2, অঙ্কগুলোর যোগফল কত 9, তাহলে 9টা 3 দ্বারা বিভাজ্য, তার মানে এটা 3 দ্বারাও বিভাজ্য। তাহলে 72 সংখ্যাটা 2 দ্বারাও বিভাজ্য, 3 দ্বারাও বিভাজ্য, তার মানে এটা 6 দ্বারাও বিভাজ্য। ঠিক আছে, বুঝতে পেরেছ? তারপর দেখো 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম। তাহলে শেষ 3টি সংখ্যা 0, 8 দ্বারা বিভাজ্য হলে পুরো সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। যেমন ধরো একটা সংখ্যা লিখছি 7432, তাহলে 7432। ঠিক আছে, তাহলে আমরা কি দেখব লাস্ট শেষ 3টে সংখ্যা দেখব। এই যে লাস্ট শেষ 3টে সংখ্যা, এটা যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরোটাই বিভাজ্য, আর যদি 8 দ্বারা বিভাজ্য না হয় তাহলে নয়। তাহলে দেখো 8 দিয়ে যদি ভাগ করি
8 5 40, ভাগশেষ কত 3, 8 এদিকে 2, তাহলে 8 4 32, তাহলে এটা 8 দ্বারা বিভাজ্য, তাহলে পুরো সংখ্যাটাই 8 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, যেমন 4-এর ক্ষেত্রে আমরা দুটো ডিজিট দেখলাম, 8-এর ক্ষেত্রে 3টে ডিজিটকে চেক করবো, লাস্ট 3টে ডিজিটকে। বুঝতে পেরেছো? পরেরটা দেখো, এরপরে দেখো 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম। তাহলে একটি সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হবে যদি অঙ্কগুলির যোগফল 9 দ্বারা বিভাজ্য হয়। 7, 3 আর 8। ঠিক আছে, এই সংখ্যাটার অঙ্কগুলোর যোগফল কত হবে না 7 + 3 প্লাস হচ্ছে 8, তাহলে 7 আর 3 10 আর 8 18। তাহলে যেহেতু 18টা 9 দ্বারা বিভাজ্য, তাহলে পুরো সংখ্যাটা কি 9 দ্বারা বিভাজ্য। অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখো 10 দ্বারা বিভাজ্য। 10 দ্বারা বিভাজ্য একটা সহজ নিয়ম কি না, শেষে যদি শূন্য থাকে তাহলে সেটা 10 দ্বারা বিভাজ্য, এটা একদম সোজা। তারপর দেখো 11 দ্বারা বিভাজ্য। 11 দ্বারা বিভাজ্য নিয়ম হলো যদি কোনো সংখ্যার বিজোড় স্থান এবং জোড় স্থানে অবস্থিত অঙ্কের যোগফলের পার্থক্য 0 অথবা 11 দ্বারা বিভাজ্য হয়, তবে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। যেমন ধরো আমরা একটা উদাহরণ নিচ্ছি, এখান থেকে দেখো সংখ্যাটা আছে কত 4 5 3 3 7 8 2। তাহলে দেখো সংখ্যাটা কত 4 5 3 3 7 8 2। ঠিক আছে, তো এটা এই সংখ্যাটার বিজোড় স্থানে কে কে আছে দেখো 2 আছে, 7 আছে, 3 আছে আর 4 আছে। ঠিক আছে, তাহলে দেখো বিজোড় স্থানে অঙ্কগুলির যোগফল, আমরা যদি যোগফল করে অঙ্কগুলোর কত পাবো 16। ঠিক আছে, এরপরে দেখো যেগুলো জোড় স্থান আছে যেমন 5 3 আর 8। ঠিক আছে, তাহলে এই জোড় স্থানে যে অঙ্কগুলো আছে সেইগুলোর যদি যোগফল করে কত পাবো 16। তাহলে আমরা জোড় স্থানের অঙ্কগুলোর যোগফল বের করলাম এবং বিজোড় স্থানে অঙ্কগুলোর যোগফল বার করলাম। এবারে সেটার পার্থক্য যদি 0 হয়, দেখো এখানেও 16 বেরিয়েছে, এখানেও 16 বেরিয়েছে, তাহলে পার্থক্য কত হচ্ছে 0। যদি পার্থক্যটা 0 কিংবা যদি 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যাটা পুরোটাই 11 দ্বারা বিভাজ্য হবে। বুঝতে পেরেছ? যদি পার্থক্যটা 0 হয় কিংবা 11-র মাল্টিপেল বা 11-র গুণিতক হয়, তাহলে সেই সংখ্যাটা 11 দ্বারা বিভাজিত হবে। ঠিক আছে, দেখো 12 দ্বারা বিভাজ্যের নিয়ম। যদি সংখ্যাটি 3 এবং 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য। অতএব 12কে আমরা কী ফ্যাক্টরে ভাঙতে পারি 3 আর 4। তাহলে যদি সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য আর 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটা 12 দ্বারা বিভাজ্য হবে। ধরো একটা সংখ্যা নিয়ে নিয়েছি এখানে কত 5864, তাহলে 5864। ঠিক আছে, তাহলে যদি 3 দ্বারা চেক করি, তাহলে কি চেক করব ডিজিটগুলো যোগ করে সেটাকে 3 দিয়ে ভাগ করব। তো ডিজিটগুলো যোগ করে যদি করি, দেখো কত বেরোবে 5 আর 8 13, 13 হচ্ছে 19, 19 আর 4 23। তাহলে 23, দেখো 23টা কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এই সংখ্যাটা বিভাজ্য হবে না। এই দেখো 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে 12 দ্বারা এটা 3 দ্বারা যদি বিভাজ্য না হয়, তাহলে সেটা 12 দ্বারা বিভাজ্য হবে না। কিন্তু দেখো 4 দিয়ে যদি চেক করে দেখি, যদিও নয় তাও 4 দিয়ে চেক করব কি লাস্ট দুটো ডিজিটকে চেক করব। দেখো 4 দিয়ে 64, 16 4 64 ভাগ করা যায়। 4 দিয়ে বিভাজ্য হচ্ছে কিন্তু 3 দিয়ে হচ্ছে না, তাহলে যেহেতু হচ্ছে না তাহলে এটা পুরো 12 দ্বারা বিভাজ্য হবে না। ঠিক আছে, এটা এখানে লেখা আছে। বুঝতে পেরেছ? পরেরটা দেখো, দেখো 13 দ্বারা বিভাজ্য। 13 দ্বারা কোনো সংখ্যার ডান দিক থেকে 3টি করে অঙ্ক নিয়ে গঠিত অঙ্কগুলির জোড় স্থান ও বিজোড় স্থানের যোগফলের বিয়োগফল 0 কিংবা 13-র বিভাজ্য হলে সংখ্যাটি অবশ্যই 13 দ্বারা বিভাজ্য হবে। 11-র মতনই দেখো আমরা কি করব না, একটা পুরো সংখ্যা, দেখো এটা পুরোটা সংখ্যা, তাহলে এটা কী করেছি মানে 3টে করে নিয়ে একটা করে জোড় বানিয়েছি। দেখো এই 3টেতে একটা জোড়, এই 3টেতে একটা জোড় আর এই 3টেতে একটা জোড়। ঠিক আছে, এরপর ডান দিক থেকে 3টি করে অঙ্ক নিয়ে বিজোড় স্থানের যোগফল, দেখো এই 1 আর 3, তার মানে এই যে 1 আর 3 স্থানে যেটা আছে এটার যোগফল কত বের করেছি 994। আর যেটা জোড় স্থানে আছে, দেখো এটা 2 নম্বর স্থানে কে আছে, এই যে এটা 916। ঠিক আছে, তাহলে 994 থেকে 916 যদি বিয়োগ করি কত পাচ্ছি 78। দেখো 78টা কি না 13 দ্বারা বিভাজ্য, তাহলে পুরো সংখ্যাটাই কি 13 দ্বারা বিভাজ্য। বুঝতে পেরেছ? পরেরটা দেখো 15 দ্বারা বিভাজ্যের নিয়মটাও সেম। 15কে আমরা কটা ফ্যাক্টরে ভাগ করতে পারি
না 3 আর 5। তাহলে এই দুটো দ্বারা যদি ভাগ করা যায় কোনো সংখ্যাকে তাহলে সেটা 15 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, 16 দ্বারা বিভাজ্য কী বলছে না, একটি সংখ্যা 16 দ্বারা বিভাজ্য কিনা তা জানতে হলে শেষ 4 অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটিকে 16 দ্বারা ভাগ করে দেখতে হবে সেটা 16 দ্বারা বিভাজ্য কিনা, মানে শেষ 4টা ডিজিট চেক করব। ঠিক আছে, 4 দ্বারা বিভাজ্যর ক্ষেত্রে 2টো ডিজিট চেক করেছিলাম, 8 দ্বারা বিভাজ্যর ক্ষেত্রে 3টা ডিজিট চেক করেছিলাম, আর 16 দ্বারা বিভাজ্যর ক্ষেত্রে কটা ডিজিট চেক করব, 4টা। লাস্ট 4টা ডিজিট যদি 16 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা 16 দ্বারা বিভাজ্য হবে। তারপর দেখো 18 দ্বারা, 18টাও সেম। যদি সংখ্যাটা 18কে দুটো ফ্যাক্টরে ভাগ করি, একটা 2 আর একটা হচ্ছে 9, তাহলে 2 দ্বারা যদি কোনো সংখ্যা ভাগ হয় আর 9 দ্বারা ভাগ হয় তাহলে সেই সংখ্যাটা 18 দ্বারাও ভাগ করা যাবে। ঠিক আছে, এই নিয়মগুলো আমরা একটু আগেই দেখলাম যে কীভাবে 2 দ্বারা চেক করছি, কীভাবে 9 দ্বারা চেক করছি। ঠিক আছে, তাহলে এটা তোমরা পারবে, সেই জন্য আমি আর ডিটেলসে আলোচনা করছি না। ঠিক আছে, তারপরে দেখো এছাড়াও কিছু কিছু নিয়ম আছে, দেখো এক্সট্রা নিয়ম, সেই নিয়মগুলো একটু জেনে নাও। 20 দ্বারা বিভাজ্য, তাহলে 20 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে কি না, কোনো সংখ্যার একক অঙ্ক 0 অথবা ডান দিকে 2টি অঙ্ক দ্বারা গঠিত 4 দ্বারা বিভাজ্য হলে তবে সংখ্যাটি অবশ্যই 20 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে একক অঙ্কটা কত হতে হবে, 0, আর ডান দিকে 2টি অঙ্ক মানে এই দিকে 2টো অঙ্ক সবসময় কী করতে হবে, 4 দ্বারা বিভাজ্য হলে তবে সংখ্যাটি অবশ্যই 20 দ্বারা বিভাজ্য হবে। এটা তোমরা পারবে, 10-এর রুলটাও খাটে। ঠিক আছে, 25টা দেখো, 25টা শেষে কী থাকতে হবে, 25, 50, 75 অথবা 00, তাহলে সেই সংখ্যাটা কি 25 দ্বারা বিভাজ্য হবে। 125 দ্বারা কটা 0 থাকতে হবে, 3টা, অথবা 125 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, কোনো সংখ্যার সাথে যদি 3টা 0 থাকে অথবা 125 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 125 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে আরেকটা দেখো, যে কোনো 6 অঙ্কের সংখ্যা একই অঙ্ক বিশিষ্ট হলে সেটা 3, 7, 11, 13, 37, 39 দ্বারা বিভাজ্য হবে। যেমন একটা ডিজিটই 6টা অঙ্ক হবে, দেখো 1, 1, 1 করে কটা আছে, 6টা, 2, 2, 2 করে কটা আছে, 6টা। তাহলে একই অঙ্ক যদি 6বার রিপিট হয় তাহলে সেটা কত দ্বারা বিভাজ্য হবে, 3 দ্বারা, 7 দ্বারা, 11 দ্বারা, 37 দ্বারা এবং 39 দ্বারা। ঠিক আছে, আরেকটা নিয়ম দেখো, যে কোনো অঙ্কের দুটি সংখ্যা যদি পরপর 3বার থাকে, যেমন দেখো 15, 15, 15 3বার রিপিট হয়েছে, তাহলে সেটা 3, 7, 13, 37, 39 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তারপরে দেখো, যে কোনো 3 অঙ্কের সংখ্যা পরপর 2বার যদি রিপিট থাকে, যেমন 713, 713 অথবা 435 অথবা 435। ঠিক আছে, যদি 2বার রিপিট থাকে তাহলে সেটা সবসময় 7 আর 13 দ্বারা বিভাজ্য হবে। তারপর দেখো, যে বিভাজ্যতার নিয়মটা ছিল সেগুলো সমস্তগুলো চেক করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তোমরা প্রয়োজনে এই রুলসগুলো একটু খাতায় নোট ডাউন করে রাখবে, এগুলো পরীক্ষার জন্য খুবই উপযোগী। ঠিক আছে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দেবে এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ারটা একটু করে দেবে। থ্যাংক ইউ।